গাজার যুদ্ধক্ষেত্র যেন প্রতিদিন নতুন দৃশ্যপট হাজির করছে। গাজার অন্যতম প্রতিরোধ গোষ্ঠী আল কুদস ব্রিগেডও তাদের ভয়ঙ্কর অভিযানের ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় ইসরায়েলি সেনাদের ব্যবহৃত সামরিক যানবাহনের ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে গাজার পূর্বাঞ্চলের সড়ক ও গলিতে, কোথাও উল্টে পড়া ট্যাঙ্ক, কোথাও আবার লোহার চূর্ণ বিচূর্ণ টুকরো, যা মুহূর্তেই বুঝিয়ে দেয় সংঘর্ষ কতটা ভয়ঙ্কর ছিল। ভিডিওতে ধরা পড়ে আল কুদস ব্রিগেডের যোদ্ধাদের কর্মকাণ্ড। তাদেরকে দেখা যায় মাটির নিচে লুকিয়ে রাখা মাইনফিল্ড প্রস্তুত করতে, পুরনো ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ পুনর্ব্যবহার করতে এবং এগুলোকে ঘাস ঝোপ দিয়ে ছদ্মবেশে ঢেকে দিতে। দৃশ্যগুলো যেন সিনেমার মতোই, কিন্তু বাস্তবে এগুলোই গাজার প্রতিরোধ যোদ্ধাদের দৈনন্দিন কর্মকাণ্ড। ভিডিওর এক পর্যায়ে দেখা যায় একটি ইসরায়েলি সামরিক যান সামনে এগুতেই হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণ, ধোঁয়া ও আগুনের বিশাল মেঘ আকাশে উঠে যায়। আরেক জায়গায় 6টি অ্যান্টি ট্যাঙ্ক ডিভাইস একসাথে বিস্ফোরিত হয়ে শত্রুপক্ষের কনভয়ের ওপর ভয়ঙ্কর আঘাত হানে। সড়ক কেঁপে ওঠে, চারপাশ অন্ধকারাচ্ছন্ন ধোঁয়ায় ঢেকে যায়। 3 দিন আগেই এক ফিল্ড কমান্ডার জানিয়েছিলেন শেজাইয়া, তুফা এবং জাইতুন এলাকায় প্রায় 52টি ইসরায়েলি সামরিক যান তারা ধ্বংস করেছে। ব্যবহার করা হয়েছে নিজস্বভাবে তৈরি সাকিব ও জিউজাল ধরনের স্থলভিত্তিক বিস্ফোরক ডিভাইস। তিনি আরও জানান, ধ্বংস হওয়া কিছু ইসরায়েলি সামরিক সরঞ্জাম থেকে অংশবিশেষ সংগ্রহ করে স্থানীয়ভাবে পুনরায় এগুলোকে ব্যবহার করা হয়েছে। কমান্ডারের ভাষায় ইসরায়েলি সেনারা সম্প্রতি আংশিকভাবে পিছু হটছে। তাদের ফেলে যাওয়া ধ্বংসস্তূপ ও গর্তের চারপাশে প্রতিরোধ যোদ্ধারা ঘুরে বেড়াচ্ছে। বিশেষ ক্যামেরায় কিছু অপারেশন ধারণ করা সম্ভব হলেও অনেক লড়াই ধরা পড়েনি। ব্রিগেডটির কমান্ডার বলেন, ইসরায়েলি সেনাদের সামরিক শক্তি বহুগুণ বেশি হলেও গাজার যোদ্ধারা ভিন্ন কৌশলে প্রতিরোধ গড়ে তুলছে। তিনি একে ইসরায়েলি সেনাদের জন্য বেদনাদায়ক আঘাত বলেও অভিহিত করেছেন। গাজার সংকীর্ণ গলি, প্রতিটি ঘরবাড়ি, প্রতিটি রাস্তাই যেন এখন প্রতিরোধের ঘাঁটিতে পরিণত হয়েছে। ভিডিওটির সমাপ্তি ঘটে ভেঙে চুরে যাওয়া সামরিক যানবাহনের দীর্ঘ সারি দিয়ে। কোথাও ট্যাঙ্ক উল্টে পড়ে আছে রাস্তার ধারে, কোথাও আবার সাজোয়া যান পুড়ে ছাই হয়ে গেছে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা ধ্বংসস্তূপ যেন সাক্ষ্য দিচ্ছে যুদ্ধের ময়দানে দুর্বল হলেও গাজাবাসীর প্রতিরোধ ক্ষমতা কতটা শক্ত আর পোক্ত। গাজার পূর্বাঞ্চলে চলমান এই সংঘর্ষে আল কুদস ব্রিগেড তাদের ক্ষুদ্র সম্পদ দিয়ে বিশাল সামরিক বাহিনীকে চ্যালেঞ্জ করছে। ভিডিও প্রকাশের মাধ্যমে তারা শুধু সামরিক সাফল্যই দাবি করছে না, বরং একটি বার্তাও দিচ্ছে, অসাম্য যুদ্ধে কৌশলী হলো আসল শক্তি।